নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় খুশির খবর। আমরা জানি বর্তমানে 2,21,00,000 মহিলা এই প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতি মাসে। যখন এই প্রকল্প চালু করা হয়েছিল তখন 500-1000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হতো। কিছুদিন আগে এই প্রকল্পের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা 1000-1200 টাকা করে পাচ্ছেন প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা, আরও একবার বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়তে চলেছে, বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে, সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং কারা কারা এই জুন মাসে ডবল টাকা পাবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে বাংলার মহিলাদের জন্য বড় সুখবর, আবার বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। তো এই টাকা কবে থেকে বাড়তে পারে এবং বাড়তি টাকা কবে থেকে দেওয়া হবে, চলুন দেখে নেওয়া যাক। তারপর বলা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনেদের স্বনির্ভর করে তোলার জন্যই চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বাংলার মা বোনেরা এই প্রকল্পের দ্বারা বহুমাত্রায় উপকৃত। প্রত্যেক মাসে মা বোনেদের অ্যাকাউন্টে অর্থ সাহায্য পাঠায় রাজ্য সরকার। প্রধানত মা বোনেদের ক্ষমতায়নের উদ্দেশ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয়। মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই প্রকল্প চালু করেন তখন মা বোনেদের 500-1000 টাকা করে দেওয়া হতো। তারপর রাজ্য সরকার মা বোনেদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ পরিমাণ বাড়িয়েছে। বর্তমানে মা বোনেরা প্রতি মাসে 1000 ও 1200 টাকা করে পাচ্ছেন। মা বোনেদের জন্য চলে এলো আরও বড় সুখবর, আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে। এছাড়াও যে সকল মহিলারা নতুন করে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এখনও পর্যন্ত কিন্তু টাকা পাননি, তাদের টাকা কবে দেওয়া হবে ঘোষণা করল রাজ্য সরকার। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হবে, নতুন যারা এই প্রকল্পে যুক্ত হয়েছে তারা কবে টাকা পাবে এবং জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এরপর বলা হয়েছে বর্তমানে বাংলার প্রচুর মহিলা জানাচ্ছেন যে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিজেদের আবেদন জমা করেছেন, কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না। মা বোনেদের দাবি তারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন জমা করলেও টাকা পাচ্ছেন না। আবেদনরত সেই সকল মা বোনেদের টাকা পাঠানোর জন্য উপযুক্ত বন্দোবস্ত শুরু করেছে রাজ্য সরকার। 2021 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মা বোনেদের স্বার্থে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করেছিলেন। তারপর থেকে প্রচুর মহিলা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। বহু মা বোন এমন আছেন যারা স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নিজের অ্যাপ্লিকেশন জমা করেছেন। তাদের মধ্যে অনেকেই এখনও নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর অপেক্ষা করতে হবে না, জুন মাসেই নতুন যারা এই প্রকল্পে যুক্ত হয়েছেন তাদের টাকা দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছিলেন তাদের কিন্তু আবেদনপত্র ভেরিফিকেশান হয়ে গেছে। আপনাদের অ্যাকাউন্টে জুন মাস থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডারে যদি আগামী দিনে টাকা বাড়ানো হয় তাহলে কত টাকা বাড়ানো হতে পারে। দেখুন, বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যের প্রত্যেক মহিলা যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পারেন সেটাই দেখবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। দিন দিন বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে নিশ্চিত প্রত্যেক মা বোনেদের সুযোগ সুবিধা দেওয়ার পাওয়ার দিকে আরও বেশি করে নজর রাখবে রাজ্য সরকার। শুধু তাই নয়, আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা আরও বাড়বে নবান্নের সূত্রে খবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ফের নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে। সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়াতে পারে নবান্ন। এবার থেকে আর 1000-1200 টাকা নয়, তার পরিবর্তে 1500 টাকা ও 2000 টাকার আর্থিক সাহায্য মিলবে। মোটামুটি ধারণা করা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বাড়াতে পারে রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বাড়াতে পারে রাজ্য সরকার।
আগামী দিনে এই প্রকল্প থেকে আপনারা পেতে পারেন 1,500 টাকা ও 2,000 টাকা। তবে এই বিষয়ে এখনও সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি। যতদিন না মাননীয় মুখ্যমন্ত্রী অফিসিয়ালি এই ঘোষণা করবেন, ততদিন কিন্তু আপনারা কোনো অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। যেমন আপনারা প্রতি মাসে 1,000-1,200 টাকা করে পাচ্ছেন, তেমনই পাবেন। তার আগে কোনো অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, যেহেতু জুন মাসের 1 তারিখ রবিবার পড়েছে, তাই আশা করছি লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসের টাকা 2 তারিখ বা 3 তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। সেই সঙ্গে জানিয়ে দিই, এই মাসে কিন্তু আবেদনকারীর সংখ্যা প্রচুর, কারণ অনেক নতুন উপভোক্তাকে এই মাসে টাকা দেওয়া হবে। তাই আপনারা চিন্তা করবেন না, এই মাসের টাকা অনেক আগেই ঢুকবে, কিন্তু ধাপে ধাপে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। সেই সঙ্গে বলে দিই, যে সমস্ত মহিলারা এই মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পাননি, তারা যদি কিছুদিনের মধ্যে অর্থাৎ 2-4 দিনের মধ্যে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না পান, তাহলে কিন্তু জুন মাসে 2 মাসের টাকা একসঙ্গে পাবেন। অর্থাৎ সেই সমস্ত মহিলারা জুন মাসে কিন্তু 2,000 টাকা ও 2,400 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবে, সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগামী দিনে বাড়ানো হতে পারে কি না এবং বাড়লে কবে বাড়বে, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।